তোমার যদি একটা বেটি ছেলের দিকে ওয়াপার বেটি ছেলের দিকে নজর পড়ে গেল, তুমি চট করে নজরটাকে তুমি হটিয়ে নাও, কারণ একবার দেখা আল্লাহ মাফ করবেন, বারবার দেখাকে মাফ করবেন না। একবার এই যুবক মোবাইল খুলছেন, দিনে 100 বার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলছেন, এই দেখেন ইউটিউব খুলছেন, কত বেটি ছেলের দিকে নজর, আহা হা হা 5 বার 7 বার করে দেখছেন। এই হিসাবটা কিয়ামতের দিন লাগবে, আল্লাহ তাআলা ছাড়বে না কিন্তু যুবকরে। তাহলে 1 নম্বর লাভ যে চোখ নিচে হবে, 2 নম্বর লাভ সুবহানাল্লাহ শারামগার হেফাজত হবে। আল্লাহ রাসূল বলেছেন, একটা পুরুষ চোখ চলে গেল, একটা পুরুষ বাজারে চলে গেল, কামে কাজে মাঠে ময়দানে চলে গেল, রাস্তায় হাঁটতে 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 একটা সুন্দর মেয়ে ছেলের দিকে তার নজর পড়ে গেল। ওরে আল্লাহ, হাদিসের কথা বলি, ওই লোকটা পুরুষটা যুবকটা রাস্তাতে হাঁটে, একটা সুন্দর মেয়ে ছেলের দিকে তার নজর পড়ে গেল। এবার মেয়ে ছেলের দিকে তার মনটা টানছে, আহারে ওই এটা মনে হয় আমার স্ত্রী হতো তো কত ভালো হতো, এটা যদি আমার বিবি হতো তো কত ভালো হতো। এই মন খান টেনে গেল। নবী বলেছেন, যুবক রে তুমি আর ওখানে থাকিও না, তুমি আর ওই বাজারে তুমি আর যেও না, ওই তুমি কামে আর যেও না, তুমি ওইখান থেকে তাড়াতাড়ি করে ঘুরে বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যাও। আর তোমার স্ত্রী যে বাড়িতে আছে, তোমার স্ত্রীকে তুমি ঘরের দিকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। একটা বেটি ছেলেকে দেখে, একটা অপর বেটি ছেলেকে দেখে তোমার মনে যেটা আগুন লেগেছে, তোমার বুকের ভিতরে যেটা আগুন লেগেছে, তোমার জৈনব খোদা যে জেগে গেছে, ওই খোদা ওই জৈনব আশাটা তুমি তোমার স্ত্রীর কাছে পূর্ণ করে নাও। কারণ নবী বলেছেন, উম্মত একটা অপর বেটি ছেলেকে দেখে তোমার মনে যেটা জ্বালা লেগেছে, ওই জ্বালাটা তোমার স্ত্রী ঠান্ডা করতে পারবে, ওই জ্বালাটা তোমার স্ত্রী দূর করতে পারবে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ দূর করতে পারবে না। আর যদি তোমার বিবি ছাড়া অন্যর কাছে দূর করতে যাও, তাহলে এটা তোমার জন্য জেনা হয়ে যাবে, তোমার জন্য পাপ হয়ে যাবে। আর একটা বিহাদারি ছেলে যখন জেনা করবে, একটা বিহাদারি বেটি ছেলে যখন জেনা করবে, আল্লাহর কোরআন বলে, নবী বলেছেন, তাকে পাথর দিয়ে মেরে 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 দুনিয়া থেকে শেষ করতে হবে, পাথর দিয়ে মেরে মেরে শেষ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহটাকে মাফ করবেন। আর একটা বেটা ছেলে জেনা করেছে কিন্তু বিয়ে হয়নি, স্ত্রীর মুখ এখনো দেখতে পাইনি, একটা বেটি ছেলের মুখ এখনো দেখতে পাইনি, কিন্তু জেনা ব্যভিচার হয়ে গেছে। একটা বেটি ছেলে জেনা করেছে, নিজের স্বামীর সৎ কিন্তু চাকতে পাইনি, বিয়ে হয়নি। ও বিবাহিত বেটা ছেলে, ও বিবাহিত বেটি ছেলে জেনা ব্যভিচার করেছে। এবার জেনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বান্দারে ইয়ার গে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এই পাপটা অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত 100 করে তারাকে কোড়া না মারা হবে। আজকে আমাদের সমাজে কোড়া মারা হয়, ওরে আল্লাহ 5 খান 10 খান করে কমছে নিয়ে নিয়েছি, এই যে ধুলা ঝাড়া কেরা মারি না, মারি 5 বার কমচি ধরে মারে দিলে 5 খান হয়ে গেল, 100 কোড়া মারতে হবে, 10 খান কমচি কেটেছি, ওরে আল্লাহ রে 10 খান কমচিতে একবার মেরে দিলে 10 খান কিনতে হয়ে গেল। এরকম হয়েছে না, হয় না? জেনা ব্যভিচার হয়েছে রে বন্ধু। আমি একটা টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ একটা গরিবের সাথে জেনা করেছি, ওরে আল্লাহ আমি তাকে বিয়ে করব না, আমি গুন্ডারাকে কিনে নিলাম, অন্য অন্য মানুষরাকে কিনে নিলাম, আর কিনে দলটাকে ভারী করে 2, 4, 5 লাখ টাকা দিয়ে আমি মামলাটাকে হল করে দিলাম। ওরে আল্লাহ, আরে বন্ধু শুনে নেন, আল্লাহর কোরআন বলছেন, দুনিয়ার মানুষে বিবাহিত নর নারী যদি জেনা ব্যভিচার করে, ওর গুনাহ অতক্ষণ মাফ হবে না, মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওকে পাথর দিয়ে মেরে 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 শেষ না করা হবে। আর একটা অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি বিয়ে করে, তাইলে লোকজন যতটি জালসা শুনতে এসেছেন, এই মতো চকের ভিতরে তাকে নিয়ে যেতে হবে, গলিতে নিয়ে যেতে হবে, গ্রামে গ্রামে এলান করতে হবে, অমুক ছেলে অমুক মেয়ে জেনা করেছে, তাকে দর্রা মারা হবে রে, তাকে কোড়া মারা হবে, তোমরা এক জায়গাতে হয়ে যাও সমস্ত লোকের সামনে। আল্লাহর কোরআন বলছেন তারাকে লাঠি কোড়া মারতে হবে, আর এখান করে মারতে হবে। 100 কোড়া মারতে মারতে মরে যায় কিংবা বেঁচে যায়, আপনাকে আমাকে কিন্তু দেখতে হবে না। কিন্তু হ্যাঁ, আমরা হিন্দুস্তানের মাটিতে বাস করছি, তো মেলা জায়গাতে দেখেছি, একটু যদি জোর করে কোড়া মেরে দেন, তাই পরের দিন আপনার পরে কেস করে দিবে, মারনেওয়ালার পরে কেস করে দিবে, এরকমও ঘটেছে ভাই আমার। তাহলে এটা হলো শরীয়ত, এটা হলো শরীয়ত।
আল্লাহ রাসূল বলেছেন, যুবক তুন কাহুল মারাতু লিআরবাইন, মানুষেরা চারখানাতে জিনিস থেকে বিয়ে করে। আমরা যখন বিয়ে করতে যাই চারখান জিনিস দেখি। আপনি যখন বিয়ে করেছেন চারখান জিনিস দেখেছেন। ছেলে আপনার পোতা নাতির বিয়ে দিবেন চারখান জিনিস দেখে বিয়ে দিবেন। নবী বলেছেন মানুষেরা চারটা জিনিস দেখে বিয়ে করে। এক নম্বর হলো লিমালিহা, যাকে আপনি বিয়ে করবেন তার মাল দেখেন, ইয়ার বাপের কাছে মাল আছে কিনা, ইয়ার বাপের কাছে জমিন আছে কিনা, ইয়ার বাপের কাছে টাকা আছে কিনা, ইয়ার বাপের বাড়ি ঘর আছে কিনা। দুই নম্বর নবী বলেছেন ওয়ালি হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, খানদান দেখে, ঝাড় দেখে, এর খানদানটা কেমন রে, এই খানদানটা দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে সমাতে 5 খান লাঠি তোর দিয়ে বাড়িয়ে যাবে। এই মাল আছে তার বাপের কাছে, মাল আছে, জমি জায়গা আছে, এই মালদার দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে 5 লাখ 10 লাখ সাহায্য করতে পারবে। এই দেখে আমরা বিয়ে করি। 3 নম্বরে নবী বলেছেন মানুষেরা বিয়ে করে বলে জামালিহা, সৌন্দর্য দেখে, দেখতে ভালো আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, দেখতে চেহারাটা কেমন আছে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4 নম্বরে মানুষেরা দেখে বলে দিনহা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কে পড়ে না, রোজার মাসে রোজা রাখে কে রাখে না, কোরআন তেলাওয়াত করতে জানে কে জানে না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত 4 নম্বরে দিনদারি দেখো। কিন্তু নবী বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ্দিন, 4 খানার মধ্যে যদি মেয়েটা গরিব হয় তাও চলবে, খানদান যদি বড় না হয় তাও চলবে, দেখতে যদি ভালো না হয় তাও চলবে, লাকটা বড় মোটা হয়ে আছে চলবে রে, দাঁত গালা সামনেকার বড় হয়ে আছে চলবে, দেখতে কালো আছে চলবে, কিন্তু 4 নম্বর গুণ যেটা আছে দিনদারি, নামাজ পড়তে জানি, রোজার মাসে রোজা করে, তেলাওয়াত করতে জানে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4 খানা গুণের মধ্যে তোমরা দিনদারি মেয়ে ছেলেকে তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে তারজিহ দাও, দিনদারি মেয়ে ছেলেকে বউ করে তুমি বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার দুনিয়া এবং দিন দুটাই কিন্তু কামিয়াব হয়ে যাবে। নারে তাকবীর। দিন দুনিয়া তোমার কামিয়াব হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দিন দেখছি কি, দিন দেখি না। আমরা পড়ালেখা আছে কিনা দেখি না, আমরা 2টা জিনিস দেখছি, একটা দেখতে ভালো আছে কিনা, আর 2 নম্বর টাকা দিতে পারবে কি পারবে না বেশি বেশি করে। আমি একটা মৌলভী সাহেব মানুষ, বেটার বিয়ে দিব, আমি তো মৌলভী সাহেব মানুষ, জালসা জলসে করে বেটা টাকার দিকে আমি ধার ধারি না, বড় বেটাকে সঁপে দিয়েছি, যা করবে ওই জানে। আমি একটা হাজি সাহেব মানুষ, 5 লাখ খরচ করে হজ করে এসছি, এগুলা টাকা দিকে আমি দেখতে যাবো না। খুব ওই জামাই জানে কি করবে না করবে। আর এদিকে জামাইকে যে ভোল্টেজ খুঁজে দিয়েছে নট, শোনো বাবু 4 লাখ চাইবে, 3 লাখের আগে কিন্তু কাজ করিও না। এই দেখেন ভাইরে, আহা হা, আজকে দেখেন কোরআন আমরা বুঝি না, কোরআন কি জিনিস। কয়টা বেটা ছেলে কোরআন জানে, কয়টা বেটি ছেলে কোরআন জানে। আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস বলছি, হাদিস বুখারী মুসলিমের হাদিস, সহিহ হাদিস। যেমন আজকে জালসা শুনতেছেন, ভাই একটু বসে যান আল্লাহর রাস্তায়, আপনারা পিছনে মানুষের অসুবিধা হয়েছে, ভাই বসে যান, আপনারা এদিকে বসে যান, ভাই একটু বসে যান মেহরবানি করে। একটা খুব সুন্দর হাদিস, ভালো করে শুনবেন আপনারা। আল্লাহ নবীর জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি মজলিসে আছেন। একটা মহিলা নবীর কাছে চলে এসেছেন, আসার পর বলছেন আহাবুলাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা বলছেন আল্লাহর নবী গো, আমার জানখানা আপনাকে সঁপে দিলাম, আমার জানখানা আপনাকে সঁপে দিলাম, আমার আত্মাখানা আপনাকে সঁপে দিলাম। আপনাকে টাকা লাগবে না, আপনাকে মোহর লাগবে না, আপনাকে গয়না লাগবে না, কোনো রকমের কিচ্ছু লাগবে না নবী গো। বিনা টাকাতে মোহরে আপনি আমাকে বিয়ে করলেন। ডাইরেক্ট মজলিসে এসে একটা বেটি ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনি আমাকে বিয়ে করেন। বিয়ে করালেন। নবীজি দেখলেন তাকে মাথার চাঁদি থেকে নিয়ে পাঁর তেলা পর্যন্ত, যে বেটি ছেলেটা দেখতে কেমন। তাইলে বোঝা গেল যে বিয়ে করবে সে দেখবে, যে বিয়ে করবে দেখতে যাবে। কিন্তু এখন হয়েছে কি, যে বাপ চলে গেল, ভাই চলে গেল, দোস্ত বন্ধু গেল, দেখা দেখি হলো না ছেলে মেয়ের সাথে, পরে তখন 2-4-6 মাস পর গেল যে ওই রিস্তা টিকে না, তালাক হয়ে গেল। না, দেখা টাইপে নয়। বাপ যাবে জানা যাবে দরকার নাই, মা দেখতে যাবে জানা দেবে জরুরি নয়, ভাই বোন বন্ধু যাবে কি যাবে না এটা আমি বলতে যাই না। কিন্তু যে বিয়ে করবে প্রথমে ওকে দেখতে পাঠান, এটা আইবের কথা নয়। দেখতে পাঠানো ওকে, কারণ লড়কা লড়কির সামনে থাকবে, দেখা দেখি করবে, এটা আইবের কথা নয়। বলে দেন এই তুমি ভালো করে ওকে দেখো, আর তুমি ওকে ভালো করে দেখো।
কারণ পরে যে তার কোনো ঝোল ঝামেলা না হয়, ভালো করে তোমরা দেখাশোনা করে নাও। কিন্তু দেখাশোনা হয় না, পরে যখন বিয়ে শাদী হয়ে গেল তখন দেখছে ওরে আল্লাহ সানফিস খায়। সানফিস আছে আপনার এলাকাতে? আচ্ছা ভাই, সানফিস খায়, বিড়ি খায়, সিগারেট খায়, দারু মদ পান করে মুখখানটা এমন দুর্গন্ধ করছে, কোমরে বলি নেই, কাল হ্যাঁ কইছে ওর মুখ থেকে ভাত খাবো নাকি আমি, হ্যাঁ ওর বাড়িতে কাজ কাম করতে যাবো নাকি আমি, এরকম কথা বলছে। থাকে না রিশতা ভেঙে গেছে। এই জন্য রসুল বলেছেন যে তুমি বিয়া করবে প্রথমে দেখো, যেটা তোমার স্থির হবে তাকে দেখো। আল্লাহ রসুল মাথার চানি থেকে নিয়ে তেলা পর্যন্ত দেখলেন, দেখা পরেই দেখেন মাথা নিচে করে নিলেন। সেই বেটি ছেলেটা মহিলা এটা বলছেন, আল্লাহ আমি নবীকে বললাম যে আমার জান আপনাকে সঁপে দিলাম, হুজুর আপনি আমাকে বিয়ে করেলেন। নবীজি হানা কিছু বললেন না, মাথা নিচে করে নিলেন। ভাবা চিন্তা করে বলছেন, নবীজি আমাকে বিয়ে করবেন কি করবেন না, যতক্ষণ পর্যন্ত কোনো উত্তর না দেবেন হা না অতক্ষণ আমি যাব না। ফাজাল আসাদ এক সাইডে বসে গেলেন। বসে আছেন, এই সাহাবী ওর দিকে দেখছেন, এক সাহাবী অপর দিকে দেখছেন যে কি ব্যাপার, নবীজি কিছু কেন বলেন না। যখন কিছু সময় কেটে গেল, فقام رجل من أصحابه, একজন সাহাবী মজলিস থেকে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, এই বেটি ছেলেটা আপনাকে বিয়ে করতে চেয়েছে গো নবীজি, নিজের জান খানা আপনাকে সঁপে দিয়েছে। আল্লাহ নবী গো, যদি ওই মেয়ে ছেলের আপনার দরকার না থাকে, আপনি যদি তাকে বিয়ে না করেন, আমার দরকার রয়েছে গো নবীজি, তার বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, ওই মেয়েটা আপনার সাথে বিয়ে করতে চেয়েছে, আপনার দরকার না থাকে তা আমার দরকার আছে, আপনি ওই বিয়েটা আমার সাথে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। এইবারে নবী তখন বলছেন, হাল ইন্দাকা মিন শাই, ও বাবারি, তুমি তাকে বিয়ে করবে, তোমার কাছে কিছু দেওয়ার মতন আছে, মোহর দিতে তুমি পারবে কি পারবে না, মোহর দেওয়ার মতন তোমার কিছু পারবে কিনা। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিচ্ছু নাই নবী গো, মোহর দিতে পারবো না, আমার কাছে মোহর দেওয়ার মতন কিছু নাই গো নবীজি, আমি মোহর কিন্তু দিতে পারবো না। বসতে কয়েছি বাস, মাঝে মাঝে টুকছেন না, অসুবিধা ইচ্ছে। আল্লাহ রসুল বলছেন যে বাবারে তোমাকে মোহর লাগবে, বিনা মোহরে তোমার বিয়ে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে চলবে না। ওরে সুবহানাল্লাহ। সেই সাহাবী বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর ঢোড়া খোঁজা করতে লাগলেন, দেখি কিছু পাই কিনা। খুঁজতে 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 বন্ধু রে, আমাদের মতন নয় যে টাকা না হলে চল রে 1 কেজি গহম গালা দিয়ে দিব, টাকা নাই চল মাকে গালা দিয়ে দেব, সরিষা দিয়ে দেব, মুখ তুমুক দিয়ে দেব। অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন বন্ধু রে, কিন্তু বাড়িতে কিছুই আনতে পারলেন না। সেই নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, কিন্তু মোহর দেওয়ার মতন বাড়ি থেকে কিছুই আনতে পারলাম না, কিচ্ছু নাই নবী জি, আমি কি দেব তাকে। শেষের বেলাতে নবীজি বললেন, বাবারে শোনো, বাড়ি যাও, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, সোনা আংটির দূরের কথা, চাঁদি দূরের কথা, একটা লোহার যদি আংটি পাও ওইটাই তুমি নিয়ে এসো, ওইটাকে মোহর করবো, আর মোহর করে তোমার বিয়ে লাগিয়ে দেবো, যাও তুমি বাড়িতে চলে যাও। দেখেন মোহর কি জিনিস। আপনাদের এলাকাতে টাকা লেওয়ালেই হয়েছে না, হয় না? হয়েছে জি ভাই, হয়েছে। আচ্ছা আর একটা কথা বলেন তো, ধরেন যে আপনি বেটির বাপ, আমি বেটার বাপ, আমার বেটার বিয়ে আপনার বেটির সাথে দিয়ে দেবো। এবারে আপনি আমাকে 2 লাখ টাকা দিলেন, আর ওই 2 লাখ টাকার ভিতরে 10,000 টাকা মোহর কিন্তু আপনাকে দিয়ে দেন ওই টাকা থেকে, এরকম হয়েছে না, হয় না? হ্যাঁ, এইখানেই তো লেগে গেল ঝামেলা রে ভাই, এইটা চলবে না, হারাম, হারাম, শরীয়তে হারাম, টাকা নেওয়াটাই তো হারাম, তো ওর থেকে মোহর কি দিবেন, ডাবল হারাম হলো, হারামের ওপরে হারাম, চলবে না কইটা। খার যা হোক, চলে গেলেন বাড়ি। বাড়িতে যাওয়ার পর আবার খোঁজাখুঁজি করতে লাগলেন, দেখি নবীজি বলেছেন একটা আংটি গেলা নিয়ে এসো, ওইটাই পাইলে তো দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। খোঁজাখুঁজি করতে লাগলেন, 96 লোকেরা খোঁজাখুঁজি করলেন। সুবহানাল্লাহ। কত সাহাবী গরিব রে আল্লাহ, একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত বাড়িতে পেলেন না। মজলিস এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বাড়িতে আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম নবী গো, ওয়ালা খাতামান মিন হাদিদ, আমি একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না নবীজি, একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত পেলাম না। খুব তাহলে বোঝা গেল নবীজি বলছেন কি মোহর তোমাকে লাগবে। নবীজি এটা বললেন না, ও মেয়ের বাবা,
যদি মোহর না দিতে পারছে তুমি 10,000 টাকা দিয়ে দাও, আর ওই 10,000 টাকার মধ্যে তোমার স্বামী তোমাকে 2,000 ঘুরিয়ে মোহর দিবে। নবীজি এইটা তাকে বললেন না, এই কাজটা করা চলবে না। নবীজি বললেন না, নবী বললেন তুমি মোহর দাও, মোহর দাও, তোমাকে মোহর দিতে হবে। এবার একটা আংটি পর্যন্ত আনতে পারলেন না। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে চলবে না। আচ্ছা বলেন তো, বিয়ে করতে যায় যদি গাড়ি ঘুরে চলে আসে না হয়, মনটা খারাপ হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? সে সাহাবী মোহর দিতে পারলেন না, বসে গেলেন চুপচাপ মজলিসে। দিয়ে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাকিন হাযা ইজারি, নবীজি কিছু তো আনতে পারলো না, কিন্তু আমার পরনে একটা লুঙ্গি আছে, তহামন আছে। নবীজি বললেন, মা তাসনাউ বিজারিক, কি হবে লুঙ্গিতে? বলছে 2 ভাগে ভাগ করবো, 1 ভাগ মোহর দিয়ে দেবো, 1 ভাগ পিন্ধে থাকবো। বলছে না, চলবে না, 2 ভাগ করে ভালো হয়, 1 ভাগ তোমার পিন্ধে হবে না, আর 1 ভাগ ওর ওড়না দোপাট্টা চাদরও হবে না, এই জন্য লুঙ্গি তো হবে না। যখন হবে না তো বসে গেলেন। বসা কিছুক্ষণ পর বাড়ির দিকে হাঁটতে লেগেছে। এবার দয়ার নবী বললেন, ও আমার সাহাবী শোনো রে বাবা, তুমি শোনো 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 শোনো। নবী বললেন, বাবা রে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, সাধারণ একটা লোহার আংটিও পর্যন্ত বাড়তে আনতে পারলে না, তাহলে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ। এবার নবীজি বললেন, বাবা রে, মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাযা মাকা মিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআন তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা? কোরআনের কিছু তোমার সূরা মুখস্থ আছে কিনা? সেই সাহাবী বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ নবী গো জানি। ফাআদ্দাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। আল্লাহ নবী বললেন, ওরে আমার সাহাবী, সূরাগুলো তুমি ভালো করে পড়তে পারবে? বলছে, জি আল্লাহ নবী পারবো, ভালো করে পড়তে পারবো। নবী বললেন, সাহাবী রে, যে তুমি সূরাগুলো জানো, যে আয়াতগুলো তোমার মুখস্থ রয়েছে, এই আয়াতগুলোর মধ্যে 30 খানা আয়াত এই মেয়ে ছেলেকে তুমি শিখিয়ে দিবে। এই 30 খানা কোরআনের আয়াতকে মোহর করে আমি তোমার সাথে বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! হাই মুসলমান, এখন তো আল্লাহর রহমত নগদ হয়েছে, ও মন থেকে নিয়ে এমন থেকে নগদ হয়েছে, যাই হয়েছে হয়েছে। এখনো কত পুরুষ এই মজলিসে বসে আছেন, বেয়াদবি মাফ করবেন। 10টা ছেলে হয়ে গেল, 15টা হয়ে গেল, 20টা হয়ে গেল, 50 বছর 40 বছর হয়ে গেল, 10,500 টাকা 1000 টাকা বেবির মোহর ছিল, আজ দেবো, কাল দেবো, পরশু দেবো, এই দেবো, এই দেবো। বুড়িয়া কবরে চলে গেল বন্ধরে, কিন্তু মরা পর্যন্ত মোহর দেওয়ার তার ক্ষমতা হলো না। আল্লাহর নবী বলেছেন, এরে উম্মত, তোমার স্ত্রীকে তুমি মোহর দেবো বলে বাড়িতে নিয়ে এসেছো, তুমি নগদ দিতে পারলে না, বাকি করে নিয়ে এসেছো। আজ দেবো, কাল দেবো, পরশু দিব, এই দিব, ওই দিব, করতে 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 তুমি দুনিয়া থেকে চলে গেলে, তোমার স্ত্রীকে তোমার মোহর দেওয়া হলো না, তোমার বিবি তোমাকে মাফ দিল না। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত পুরুষকে যারা জেনা ব্যভিচার করে দুনিয়া থেকে গেছেন, দুনিয়া থেকে মারা গেছেন, ওই জেনা ব্যভিচার যারা করে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের লাইনে ওই পুরুষকে দাঁড় করে দেওয়া হবে। দুনিয়ার সব খরচ শেষ হইল, কিন্তু এই বিবিকে মোহর দিতে পারলেন না। হ্যাঁ, যাকে আপনি নিয়ে সংসার কাটলেন, যে আপনার বংশকে আগে বাড়িয়ে দিলে, যার কারণে আপনি বাপ বলার হকদার হয়েছেন, সেই বিবিকে আপনি এত কিছু করার পরও আপনি মোহর দিতে পারলেন না। কথা বলছি বলার জন্য, একটা রান্ডি মেয়ে ছেলে, বেশ্যা মেয়ে ছেলের কাছে অতক্ষণ আপনি যেতে পারবেন না যতক্ষণ তাকে ওর ফিস না দিবেন, অতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা নাই যে তার কাছে আপনি চলে যাবেন। আর আপনার স্ত্রী আপনার বাড়িতে সারা সংসার কাটলে, আপনার মাথা টেপে দিলে, আপনার গা হাত ধুয়ে দিলে, আপনাকে ভাত রান্না করে দিলে, আপনার সমস্ত জিনিস করছে, ধুবির মতন বাড়িতে কাজ করছে, এরকম স্ত্রীকে আজ পর্যন্ত আপনি মোহর দিতে পারলেন না। এর থেকে বড় আফসোস কি? আরও আমাদের সমাজের মধ্যে কি আছে জানেন? যখন পুরুষটা মরে গেল তখন বলবে যে হ্যাঁ দম বাড়ে না, ধুক 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 করছে, তখন 4-5টা মহিলারা এসে কইবে যে হারে তোর সব মাফি সাফি হয়ে গেছে। কইছে হ্যাঁ সব হয়ে গেছে আমারকে। কইছে মোহর, কইছে কি করবো কি করবো, মোহরটাই তাই তাক হলো না, আজ দেবো কাল দেবো করে করে মোহরটা হলো না। তো কইছে তোর স্বামী তো দিতে পারবে না, ধুক ধুক করছে, এক কম করো ওকে হাওয়া দিয়ে উড়িয়ে দে, আঁচল দিয়ে মারবে এমন করে, ধান উড়া করে হাওয়া ভাই কোলাতে করে সব মোহরকে উড়িয়ে একবারে কবর পর্যন্ত ঢেকে দিলে। এই তো আমাদের মোহর। না, চলবে না, এটা মাফ হবে না ভাই। ভাইরে,
এক্ষুনি যারা মোহর আদায় না করেছেন বাড়িতে যাবেন, বাড়িতে যা বিবিকে মোহর আদায় করবেন। হ্যাঁ, বিবির মোহর মাফ করতে পারে। আপনাকে যদি নিজ ইচ্ছাতে, বিনা আপনার দাবাওতে, বিনা কিছু বলাতে যদি বিবি মোহর মাফ করে দেয় তাহলে সেটা মাফ হলো। আর আপনি সকাল সন্ধ্যা তাকে বলেন এই মাফ কর, এই কর, ওই কর, হ্যাঁ তুই কি করবি আর তোকে কি আমি ছেড়ে দেবো, এই কথা বলে বলে যদি মাফ করে দেয় তো এটা মাফ করা হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া আতুন النساء صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, যখন তুমি স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে, বিয়ে করার আগে আগে তার মোহর, তার হক তাকে তুমি দিয়ে দাও। হ্যাঁ, তোমার যে কটা মোহর ধার্য হয়েছে ওই মোহরের মধ্যে থেকে কিছু যদি মাফ করে দেয়, আল্লাহ বলেন ফাকুলুহু হানিআ মারিয়া, ওই টাকা তুমি মজা মেরে খাও। ধরেন 10,000 আপনাকে মোহর আদায় করতে হবে, 10,000 টাকার মধ্যে আপনার স্ত্রীটা যদি বলেন 2,000 মাফ করে দিলাম, 1,000 মাফ করে দিলাম, 5,000 মাফ করে দিলাম, আল্লাহ বলছেন নিজ ইচ্ছাতে যে কটা টাকা মাফ করেছে ও কটা মাফ হলো, বাকিটা তোমাকে আদায় করতে হবে। ভাই মুসলমান, তাহলে এই সমস্ত জিনিস আমরা জানবো, শুনবো কোথা থেকে? কোথা থেকে শিখবো? এই মাদ্রাসা থেকে। আজকে আমরা বিয়ে করে গেলাম, বিয়ে করা যাওয়ার পরে একবারে ডাইরেক্ট বাসর ঘরে আমরা চলে গেলাম। জি না, আল্লাহ রাসূল বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য ঘরের ভেতরে রেডি হয়ে আছে রে, পালঙ্গে বসা আছে, বিছানে বসা আছে। আল্লাহ নবী বলেছেন তোমার বিবিকে যখন তুমি ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকো, তোমার বিবি তোমার জন্য রেডি হয়ে আছে, তোমার বিবির কাছে তুমি পাঞ্জরে বসো। বসা পর নবী বলেছেন প্রথম যেদিন তোমাদের বাসর ঘর হবে রে, এই তোমার বিবির মাথার উপরে যে চুল আছে, কপালের উপরে চুল আছে, এই চুলগুলা দুটা তিনটা ধরে নাও, আর ধরে নাও পর তোমাকে একটা দোয়া পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। কপালের উপরে যে চুল আছে এই চুল দুটা তিনটা চুল ধরে দোয়া পড়তে হবে। কয়টা লোক দোয়া পড়েছি? নিজের এই বুকখানে হাত দিয়ে বলেন তো। কেউ তো 5টা ছেলের বাপ, কেউ 2টা ছেলের বাপ, কেউ কিছু হয়ে বসে আছে, কেউ দাদা পোতা হয়ে গেছি। কয়টা লোক পড়েছি? পড়েনি। আর একটু আগে চলেন। তারপরে নবী বলেছেন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, একটা তোমাকে এখানে দোয়া পড়তে হবে। শরীয়তের কথা বলে আল্লাহ নবী বলেছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। নবী বলেছেন এই দোয়া পড়ার পর তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে। এবারে বলবেন মৌলানা দোয়া যদি না জানি, দোয়া না পড়লে কি হলো? আল্লাহ রাসূল বলেছেন ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমরা যদি বিনা দোয়াতে বিবির কাছে চলে যাও, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করো রে, যতবার তুমি বিনা দোয়াতে বিবির কাছে যাবে অতবার তোমার সাথে সাথে শয়তান তোমার বিবির কাছে চলে যাবে। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আরো লাগবে ভাই। আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ আবার এই বিষয় নিয়ে আবার কোথাও আলোচনা করব। তবে আজকে জালসাটা হলো মাদ্রাসার কমিটির লোক আমাকে বলেছেন, মৌলানা বলেছেন আপনাকে 2টা বিষয়তে কথা বলতে হবে, একটা দিতে হবে, একটা নিতে হবে। আমি দিয়ে দিলাম যা দেওয়ার, আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছেন। এখন আপনাদের পালা আছে ভাই। ভাইরে 10 টাকা দিবেন, 10 টাকা আপনার কাছ থেকে নেব। 1 টাকা দিবেন, 1 টাকা নেব। কিন্তু এই দেখেন মাদ্রাসার মাথা উদাম হয়ে আছে, দেখেন ছাদ আছে, আর একটা খুব বড় ধরনের ছাতে খরচ, আর একবারই লাগবে, আপনারা সবাই জানছেন। মোটামুটি আমি শুনলাম 20 কুইন্টাল মতন রড লাগবে, 200 পকেট মতন মোটামুটি ধরেন যে আপনার সিমেন্ট লাগবে। তারপরে মোটামুটি 5 থেকে 7 গাড়ি বালু, 5 থেকে 7 গাড়ি গিট্টি লাগবে। এতই টাকার খরচ আছে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসা হলো আমাদের জান, মান, শান। মাদ্রাসা আছে বলে আমাদের ঈমান আছে, মাদ্রাসা আছে বলে আমরা আল্লাহকে চিনি, মাদ্রাসা আছে বলে আমরা দিন চিনি। মাদ্রাসা যদি না থাকে ভাই, তো আমরা শরীয়ত থেকে ইয়াতিম কানা হয়ে যাব ভাই মুসলমান। তবে দেখি আজকের জালসাতে ছোট বড়, মা, খালা, দাদি, নানি কে এমন আছেন যে মৌলানা 1 কুইন্টাল আমি রড দান করব, মৌলানা 100 সেফটি আমি বালু দান করব। এই যে দেখেন গত রাতের আগা রাতে মনে হয় একটা জালসাতে ছিলাম, কথা ভুলে গেছি, সুবহানাল্লাহ, 1 ট্রাক 18 চাক্কা বালু দান করে দিয়েছেন। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে যে মাওলানা 16 চাক্কা বা 14 চাক্কার 1 ট্রাক বালি যা লাগবে আমি দিয়ে দেবো ছাতে, ইনশাআল্লাহ ছাদ হয়ে যাবে, মরে যাবেন কবরে পর্যন্ত নিকে যেতে থাকবে। দেখি কে এমন আছেন 1 গাড়ি বালু দিবেন, 1 গাড়ি কিংবা 1 ট্রাক। দেখি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড দিতে পারবেন। 10 বড়া, 20 বড়া, 50 বড়া, 100 বড়া, 2 বড়া, 1 বড়া করে 200 বড়া সিমেন্টের আমি আপনাদের কাছে আবদার রাখলাম। দেখি কোন আল্লাহ